আজ আমি সরষে ইলিশ রান্না করব। তাই সরষে ইলিশ রান্না করার জন্য কয়েক পিস ইলিশ মাছ সুন্দরভাবে কেটে ও ধুয়ে নিয়েছি। সেই সাথে কিছু সাদা সরিষা নিয়েছি এখানে। আপনারা চাইলে সাদা কালো দুইটা সরিষা ইউজ করতে পারেন। দেখুন সরিষাগুলো আমি বেটে নিচ্ছি। তারপর বেটে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচা লঙ্কা। আমার বাটা হয়ে গেল, সবগুলো উপকরণ এখানে রেডি। তারপর পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, সরিষা বাটা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলো মেখে আধা ঘন্টা রেখে দিব। আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, কারণ সরিষার তেল দিয়ে সরষে ইলিশটা করলে অনেক স্বাদ এবং টেস্টি হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। কিছুক্ষণ পরে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে অল্প কিছুক্ষণ রেখে একটু উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সর্ষেগুলো সিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, মাছ হালকা ভাজলেই স্বাদটা বেশি হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটু মাছ এবং সর্ষে সিদ্ধ হয়ে গেল। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে সরষের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন এখন বলক চলে আসলো। প্রায় আমার সরষে ইলিশ রান্না শেষের দিকে। দেখুন আমার রেসিপিটি রান্না শেষ হয়ে গেল। অনেকে অনেকভাবে সরষে ইলিশ রান্না করে, আমি এভাবেই রান্না করি। আপনারা এভাবে রান্না করে অবশ্যই বাসায় খেয়ে দেখবেন কেমন স্বাদ হয়। রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে কুকিং অ্যান্ড ব্লগ প্রিয়াঙ্কার ওই চ্যানেলের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।